বিজেপিতে ফের বিদ্রোহী অনুপম হাজরা। বিজেপি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফের সরব কেন্দ্রীয় সম্পাদক অনুপম। রাজ্য নেতৃত্বকে নিশানা করে আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, যেখানে তিনি বলছেন নিজের দলে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর দুর্নীতিগ্রস্তরা গুরুত্বপূর্ণ পদে, আর কদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকবো কি আমরা? পার্টিতে বলার সুযোগ নেই বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, এমনটা দাবি অনুপম হাজরার। এই সেই পোস্টের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যা সোশ্যাল মিডিয়ায় করেছেন অনুপম হাজরা, যেখানে তিনি স্পষ্ট বলছেন নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকবো কি আমরা? এই কথা বলছেন অনুপম হাজরা। এই পোস্ট করা ছাড়াও এই পোস্ট নিয়ে কি বলেছেন অনুপম হাজরা দেখুন। যখন সাধারণ কর্মীরা, মার খাওয়া কর্মীরা বা পুরনো কর্মীরা যখন দেখে যে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষকে বছরের পর বছর গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হচ্ছে, যারা মূল সংগঠনটা চালাচ্ছেন, মানে মূল যারা কাণ্ডারি, তারা এদেরকে বসিয়ে রেখে দিচ্ছেন, তখন কর্মীদের মধ্যে একটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, তার মানে নিশ্চয়ই এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকদের সঙ্গে তাদের কিছু একটা সম্পর্ক রয়েছে বা লেনদেনের ব্যাপার স্যাপার রয়েছে। এই জেলা সভাপতির প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেক করেন, ইনি মানি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ছিলেন, জেল খেটে এসেছেন। তো মানি মার্কেটিং এর জেল খেটে আসা একজন প্রতিষ্ঠিত দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি জেলা সভাপতি করে রাখা হয়, তো এটা তো ধীরে ধীরে মানে সাধারণ কার্যকর্তাদের মধ্যে প্রভাব ফেলবেই। আজকে আমরা তৃণমূলকে আক্রমণ করি যে তৃণমূল মানেই চোর, কিন্তু যদি দেখি যে আমাদের পার্টিতেই চোরে ভর্তি, তাহলে আপনি তৃণমূলের এগেনস্টে, মানে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করার লড়াইটাই তো আপনার ভোতা হয়ে যাবে। কদিন পর তৃণমূল তো বলতে পারে যে আপনার পার্টিতেই তো প্রতিষ্ঠিত দুর্নীতিগ্রস্ত লোকজন রয়েছে যারা জেলা সভাপতি হয়ে বসে আছে, তাহলে আপনারা আমাদেরকে কি কোন নৈতিক ভাবে আপনারা তো চোর বলার জায়গাতেই নেই। এই জন্যই তো বারবার আমি বলে এসেছি যে চোর মুক্ত বিজেপি চাই, কারণ যাতে আমরা লড়াইটা তৃণমূলের এগেনস্টে সংঘবদ্ধ হয়ে করতে পারি। কিন্তু নিজের পার্টিতেই চোর পুষে অন্য পার্টিকে চোর বলার অধিকার তো আমরা হারিয়ে ফেলছি না দিন দিন।